সকাল আজকে একটা অন্য দিনের মতন রান্না নিয়ে এসে গেছি। পুঁই শাক করবো। দেখো তোমরা, পুঁই শাকের আমি তেলটা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, আর এইদিকে শাক ধুয়ে রেখেছি। এইদিকে এই আনাজটা দেব। পাঁচফোড়ন দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে ভাজা ভাজা করবো, করে তারপরে আমি মানে সব আনাজগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা মতন হোক, তারপর একটু নাড়াচাড়া করেছি, তারপরে শাকগুলো দিয়ে দেবো, একবারে হয়ে যাবে। এবারে নুন দিলাম, হলুদ দিলাম, শাকগুলো সব দিয়ে এবারে নাড়াচাড়া করে ঢেকে দেবো। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করব, করে আর একটুখানি নুন, একটু হলুদ দিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে দেবো। আর একটু নুন লাগলো, নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। এবারে একটু নাড়াচাড়া করছি, করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি, মজে যাবে। এটা একটা টিফিন। দেখো, আমি এর মধ্যে নিয়েছি ওটসটা তোমাদের আমি দেখাচ্ছি। ওটস আগে দেখে নাও। গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো, ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, আর হলুদ গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা। এই যে ওটসগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ওটস তলায় রয়েছে। ওটসটা এই যে ওটস নিয়েছি, ময়দা নিয়েছি, আর এদিকে তোমার এই অল্প করে আটা নিয়েছি। ব্যাস, এইটা দিয়ে সকালের টিফিন বানাবো। কাঁচা পেঁয়াজও নিয়েছি। এই যে দেখো কাঁচা পেঁয়াজগুলো এই যে ওটসের মধ্যে। এবারে একটু জল দিয়ে মাখবো, অল্প একটু ডিম দিয়ে মাখলেও ভালো হয়। আমি ডিম ভাজা দেব। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সাদা তেল দেব। দেখো, সিম্পল একদম জল দিয়ে মাখছি, জল দিয়ে। দেখো, এক পিঠ মতন হয়ে গেছে। এটা হচ্ছে ওটসের চিলা যাকে বলে। এই যে উল্টে দিলাম। খুব সহজ, জলদি টিফিন হয়ে যায়। এর সাথে একটা ডিমের মামলেট করে দিচ্ছি। তার জন্য ওর মধ্যে আর ডিমটা দিলাম না। ডিমটা যদি দিয়ে তোমরা ওটস আর পেঁয়াজ আর সব রকম মশলা যেটা দেখলে গুলতে খুব ভালো লাগতো শাক। এই ডিমের মামলেটটা দিয়ে দিলাম। এই যে দেখো, মেয়ের চটজলদি টিফিন রেডি। ওটস চিলা খুব সহজেই হয়ে যায়, একেবারে রেডি। তোমরা যদি এটা আমার এই ভিডিওটা দেখে যদি কেউ করো, আমাকে লিখে কমেন্টে জানিও। দেখো, পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেছে। একবারে আমি দিয়ে দিই, মানে অনেকে কি করে সবজিটা আগে কষিয়ে নেয় তেলের ভেতরে। আমি না, আমি একবারে দিয়ে দিই, তাহলে কি মাখা মাখা মতন হয়ে যায়। পুঁই শাক থেকে যে জলটা বেরোয়, সেই জলটা দিয়ে সব সেদ্ধ মতন হয়ে যায়, আর চটজলদি হয়েও যায় রান্নাটা। দেখো, আমার পুরোপুরি হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এই যে সব সেদ্ধ হয়ে গেছে। এইদিকে আবার আজকে আবার আমার হাজব্যান্ড এনেছে বোয়াল মাছ। বোয়াল মাছ খেতে খুব ভালোবাসি আমরা সবাই। হ্যাঁ, বোয়াল মাছ করব। আর করব এই যে কালকে রেখে দিয়েছিলাম, অনেকটাই ছিল। এই যে এই পাবদা মাছ, শিং মাছ। দেখো, আমার পুঁই শাক দুবেলার, আমি রান্না দুবেলারই করে রাখি। হয়ে গেছে আমাদের 4 জনার পুঁই শাক রান্না। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একবারে তেল নেই, যা একটু পরোটাটা ভেজেছিলাম। একেবারে তেল দেব না, তেল ছাড়াই ডিমের মামলেটটা করব। একটু পাতলা মতো করতে হবে। এবারে হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর, একদম তেল ছাড়া। তেলটা বেশি খাওয়া ভালো না। গুড মর্নিং। আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট চিলা, ওটস চিলা করেছি, আর ডিমের মামলেট। আমি আমার শাশুড়ি খাও। এটা হচ্ছে আমার।
এখানে বোয়াল, পাবদা আর শিং মাছ আছে। আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম, ফ্রাই প্যানে একবারে মাখিয়ে দিয়ে করব। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। এইবারে দেখো এইখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এই যে নুন দিয়েছি, আর এদিকে লঙ্কার গুঁড়ো, আর এদিকে হলুদ, আর টমেটোটা আমি একটু করে দেব। কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। এদিকে টমেটোটা আমি একটু কষলিয়ে দিলাম। এবারে এই পেস্ট, পেঁয়াজ আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টমেটো, হলুদ গুঁড়ো আর লবণ, একটু জিরের গুঁড়ো দেব। এবারে মাখবো। একটু কাঁচা তেলও দিয়েছি এর মধ্যে, সাদা তেল দিয়ে দিয়েছি। এইভাবে মেখে করলে না ভীষণ স্বাদ হয় মাছ। আর এই সব মাছ দেখো ভীষণ তেলে ছেটে বলে আমি এরকম মাখিয়ে দিয়েই বসাই। একবারে হয়ে যায়, নাহলে আলাদা আলাদা মাছ থাকলে করলে পরে আমার দেরিও হয়ে যাবে। বোয়াল মাছগুলো আজকে এনেছি, আর ওই মাছগুলো আমার আগের দিনে ফ্রিজে ছিল। সব একবারে পেটে পেটে দিয়ে দিচ্ছি। আমি একটু দই আর পোস্তের গুঁড়ো জলে মিশিয়ে দিয়ে দিয়েছি। এই মাছ বেশিক্ষণ লাগে না রেডি হতে। দেখো তেল কিরকম বেরিয়ে গেছে। এবারে আমি ও পিঠটা তুলব। এক হাতে ক্যামেরা, এক হাতে খুন্তি, সব ক্যামেরার দিকেও তাকাতে হচ্ছে। উঠছে না? হ্যাঁ উঠেছে। এবারে এগুলোকে সব এপিট ওপিট করে তোমাদেরকে দেখাচ্ছি। ওপিটটা দেখো উল্টে দিয়েছি, দেখেছো কত সুন্দর তেল বেরিয়ে গেছে। এবারে এই মশলা ধোয়া জলটা আর একটু জল লাগলে তোমাদেরকে দেব, আর একটু জল মাছে দেব, ঠিক আছে? জলটা এবারে দিয়ে দিচ্ছি, কারণ মাছটা অল্প করে একটুখানি ঝোল ঝোল মতন হবে। দু চারটে দানা মিষ্টি একটু দেবো, স্বাদটাকে বাড়াবে। এবারে একটু জলটা দিয়ে দেবো, আমার মশলাটাও কষে গেছে, জলটা দিয়ে দেবো। মিনিট 5 মতন হবে, একটু টকবক করে ফুটতে দেব, তারপরে নামিয়ে দেবো। আমার মাছের ঝোল রেডি, মাছের কাই ঝোল। এরকম রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এবারে দেখি মাছটা একদম দেখো কত সুন্দর হয়ে গেছে, নিভিয়ে দিলাম। চটজলদি মাছ রেডি। দেখো কত সুন্দর মাছটা হলো। এখানেই শেষ করছি।